প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে পোর্শনটা করাবো সেটা হচ্ছে কোষে দেখি 15.3। নিশ্চয়ই জানো এর আগে আমি এই চ্যাপ্টারের 1 থেকে 5 অবধি যে প্রবলেমগুলো ছিল সেগুলো অলরেডি সলিউশন করে দিয়েছি। এবার 5-এর পর থেকে আমি শুরু করছি। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। এবার চতুর্ভুজ মানে সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, অথবা বর্গক্ষেত্রও হতে পারে। এক্ষেত্রে আমি দেখছি প্রথম অঙ্কটি যেটা দিয়েছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার, উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসেব করে লিখি। এখন প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে। আমাদের মধ্যে অনেকেই জানে না রম্বসের ডেফিনেশন। রম্বস হচ্ছে বর্গক্ষেত্র যাকে একটু হেলিয়ে দিলে বা বাঁকিয়ে দিলে যে পোর্শনটা হয়, যে ছবিটা হয়, যে চিত্রটা হয়, সেটাই অ্যাকচুয়ালি রম্বস। আর রম্বসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি একটি রম্বস নিই, কীরকম হবে? ধরো এই একটি রম্বস, কেমন? এর কর্ণদ্বয় একটা হচ্ছে 20 মিটার, আরেকটা হচ্ছে 15 মিটার। আমরা ছোটটা ধরলাম, এইটাই 15 মিটার। এবার কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই পোর্শনটা হচ্ছে হবে 90 ডিগ্রি। এই কোণটা হবে 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার এর পরিসীমা, উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তা আমরা কি করব? মনে করি একটা বাহু সমান এ, তাহলে কি হবে? এ বাহু এ হবে, এ বাহু এ হবে, এ বাহু এ হবে, যেহেতু এটা রম্বস। তাহলে এইখান থেকে এই পোর্শনটা কি হবে? 15/2 হবে। আর এইখান থেকে এইটা হবে 20/2, তার মানে 10 হবে, যেহেতু টোটাল দৈর্ঘ্য 20। এক্ষেত্রে যদি একটি বাহু ইজিক্যাল টু এ মিটার হয়, তবে এ স্কোয়ার ইজিক্যাল টু 15/2 স্কোয়ার যুক্ত 20/2 স্কোয়ার ইজিক্যাল টু 15 225 বাই 2 দুগুণে 4 প্লাস এটা হবে 10-এর, এটা কেটে যাবে 10-এর স্কোয়ার, কেমন? ইজিক্যাল টু হয়ে যাবে 225 যুক্ত 10 10-এ কত হচ্ছে? 100। এবার 4 যদি আমি এখানে দিই তাহলে এটা হয়ে যাবে কত? 400। 10 10-এ 100, তার লসাগু 400, সমান হবে 4 2 625 বাই 4। সুতরাং এ ইজিক্যাল টু √ওভার 625 বাই 4 ইজিক্যাল টু 25/2 এত মিটার। তাহলে দেখলে আমরা একটি বাহু সমান কত পেলাম না? 25/2 এত মিটার একটি বাহু পেলাম। সুতরাং যেহেতু আমরা সুতরাং কথাটা দিয়েছি, তাহলে কি হবে না, সুতরাং বাদ দিয়ে আমরা বলবো যে রম্বসের একটি বাহু হচ্ছে 25/2 মিটার। অতএব রম্বসের পরিসীমা ইজিক্যাল টু 25/2 ইন্টু 4 এত মিটার, 2 দুগুণে 4, তাহলে হয়ে যাচ্ছে কত? 25 দুগুণে 50, কেমন? তাহলে রম্বসের পরিসীমা আমরা কত পেলাম? 50 মিটার। এবার রম্বসের আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করতে গেলে আমরা রম্বসের এই পোর্শনটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে আমরা আগে হাফ পোর্শনের অর্থাৎ অর্ধ রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। তাকে 2 দিয়ে গুণ করে দিলে কি হবে? পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। এক্ষেত্রে অর্ধ রম্বসের ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ভূমি মানে 20 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কত? 15/2, কেমন? এত বর্গ মিটার। এবার 2 দিয়ে কাটলে 2 কে 2 0, 2 5 10, 15 5 75, তাহলে 75 বর্গ মিটার। এটা পেলাম আমরা অর্ধ রম্বসের ক্ষেত্রফল। অতএব নির্ণেয় রম্বসের ক্ষেত্রফল কি পাবো? ইজিক্যাল টু 75 ইন্টু 2,
কেমন, এত বর্গ মিটার ইজুকাল টু 5 দুগুণে 10, 7 দুগুণে 14 15 এত বর্গ মিটার। এটা আমরা পেলাম রম্বসের ক্ষেত্রফল। তাহলে পরিসীমা পেলাম, ক্ষেত্রফল পেলাম। এবার উচ্চতাটা যদি আমরা এইভাবে টেনে এইটাকে এইচ ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 2 সমান পুরো রম্বসের ক্ষেত্রফল। যদি উচ্চতা ইজুকাল টু এইচ মিটার হয়, তবে কি হবে না, হাফ ইন্টু ভূমি মানে কত, 25/2 ইন্টু উচ্চতা এইচ ইন্টু 2 মানে সম্পূর্ণ রম্বস ইজুকাল টু এই 150। না, বোঝা গেল না? আমরা প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করছি। উচ্চতা টেনেছি, যদি এইচ হয় হাফ ভূমি গুণিত উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 2 মানে এই ত্রিভুজও হয়ে গেল, তার মানে পুরো রম্বসের ক্ষেত্রফল। বেশ, এবারে এই 2, এখানে 2 আছে, এই 2 কেটে গেল, তাহলে থাকলো কি না 25 ইন্টু এইচ, আর এই 2 ওই সাইডে রাইটে গুণ হয়ে যাবে, 150 ইন্টু 2 বা এইচ ইজুকাল টু 150 ইন্টু 2 ডিভাইডেড বাই 25 এত মিটার। 5 5 25, 5 3 15, 0, 5 6 30 সমান কি হচ্ছে 6 দুগুণে 12 এত মিটার। অতএব উক্ত রম্বসের উচ্চতা ইজুকাল টু 12 মিটার। প্রিয় শিক্ষার্থী, দেখলে রম্বসের উচ্চতা পেলাম, তার পরিসীমা পেলাম এবং তার ক্ষেত্রফল নির্ণয় করলাম। এইভাবে প্রত্যেকটি প্রবলেম আমরা পরপর নির্ণয় করব। দেখো, ভালো করে প্র্যাকটিস করতে হবে, মন দিয়ে লক্ষ্য করতে হবে এবং পুরো ভিডিওটা খাতা কলম নিয়ে নোট করবে। দেখবে পরীক্ষার সূচিতে এই সমস্ত প্রশ্ন যখন আসবে তখন দেখবে কোনো প্রবলেম হবে না। এবার আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম কোশ্চেন নাম্বার 7 বলেছে যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যের দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। বেশ, রম্বসের পরিসীমা দিয়েছে 440 মিটার। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা রম্বসটা এইটা ধরি, অ্যাকচুয়ালি এই রম্বসটা ঠিক হলো না, এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। এই রম্বস, তার পরিসীমা মানে 4টে বাহু তো সমান, তাহলে মনে করি উক্ত রম্বসের একটি বাহু ইজুকাল টু এ সেমি। যেহেতু এখানে সেমিতে দিয়েছে, পরিসীমা দিয়েছে, এখানেও মিটার দিয়েছে, তাহলে আমরা এ মিটার নেব। কেমন? সুতরাং 4a ইজুকাল টু 440 বা এ ইজুকাল টু 440 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করলে 110 মিটার। তাহলে আমরা প্রত্যেকটা বাহু পেলাম কত, 110 করে, 110 মিটার করে আমরা প্রত্যেকটা বাহু পেলাম। এবার বলেছে যে দুটি বাহুর মধ্যে দূরত্ব 22 মিটার। যে কোনো দুটো বাহুর মধ্যে দূরত্ব দিয়েছে 22 মিটার। তাহলে আমি যদি কর্ণ যোগ করে দিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং তাহলে কি দাঁড়ালো, যদি কর্ণ যোগ করা হয় তবে অর্ধরম্বসের ক্ষেত্রফল কি হবে না, হাফ
ভূমি মানে 110 ইন্টু উচ্চতা দৈর্ঘ্য দিয়ে দিয়েছি 22, তাহলে এত কী হয়ে যাবে বর্গমিটার ইজুকাল টু 2 দিয়ে কাটলে 11, 11 11 121 জিরো এত বর্গ মিটার। অতএব নির্ণেয় রম্বসের ক্ষেত্রফল কত হবে না 121 জিরো ইন্টু 2 এত বর্গ মিটার ইজুকাল টু 2 একে 2 2 2 4 2 একে 2, তাহলে 2420 বর্গ মিটার। এক্ষেত্রে বলেছে যে হলে রম্বস আকারের ক্ষেত্রফল হিসেব করে লিখি, তাহলে নির্ণেয় রম্বসের ক্ষেত্রফল কত হবে 2420 বর্গ মিটার। কেমন? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয় এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করে লিখি। সেই রম্বস যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয়। বেশ, কোশ্চেন নাম্বার 8 বলছে এরকম একটা রম্বস আছে, সেই রম্বসের পরিসীমা রম্বস হলো না, এই রম্বসের পরিসীমা দিয়েছে কত 20 সেমি 20 সেমি। তাহলে যেহেতু রম্বসের পরিসীমা ইজিক্যাল টু 20 সেমি, সুতরাং 4a ইজিক্যাল টু 20, যেখানে a ইজিক্যাল টু একটি বাহু বা a ইজিক্যাল টু 20/4 সমান 5 সেমি। তার মানে একটি বাহু তাহলে পাওয়া গেল কত 5 সেমি। কেমন? একটি বাহু 5 সেমি। এবার বলেছে যে কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, একটা কর্ণ দিয়েছে 6 সেমি, তাহলে ওই রম্বসের ক্ষেত্রফল কত? কেমন? আচ্ছা, তা আমরা যদি এইখান থেকে উচ্চতা টানি h, তাহলে কি হবে? যদি উচ্চতা টানি সেক্ষেত্রে এটা হবে কত h হলে হাফ ভূমি গুণিত উচ্চতা ইজুক্যাল টু কি হবে না হাফ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, যেটা আমাদের এক্ষেত্রে কি সুবিধে হবে? কোনো সুবিধে হবে কি? কোনো সুবিধে হবে না। একমাত্র এর বাহু দিয়ে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তবেই সুবিধে হবে, তাই আমরা বাহু দিয়ে করব। কোন সূত্র? না যে ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে সেই সূত্র। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। কেমন? ফলে s ইজিক্যাল টু 5 প্লাস 5 প্লাস 20/2, তার মানে 5 5 10 20 10 30/2 সমান 15 সেমি, অর্ধ পরিসীমা। অতএব ত্রিভুজ বা বলতে পারি অর্ধরম্বস, অতএব অর্ধরম্বসের ক্ষেত্রফল কি হবে ইজিক্যাল টু √15 ইন্টু 15 মাইনাস 5। এক্ষেত্রে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয় এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, ঠিকই আছে,
ও কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, সরি এইটা 6 সেমি হবে, তাহলে এইখানটা 5 5 10, এইটা 6 হবে, সরি তাহলে এটা হয়ে যাবে 10 6 16, তাহলে 2 আসতে 16, এটা 8 সেমি, কেমন 8 সেমি। তাহলে অর্ধরম্বসের ক্ষেত্রফল √8 ইন্টু 8 মাইনাস 5, 8 মাইনাস 5 ইন্টু 8 মাইনাস 6, তো বর্গ সেমি হয়েছে, ইজুক্যাল টু √8 ইন্টু 5 3 8, 5 3 8, 6 2 8, এত বর্গ সেমি, ইজুক্যাল টু এখানে হয়ে যাচ্ছে 4 দুকানে 8, 3 3 আর একটা 2 বর্গ সেমি, 2 এই দুটো 2 এর একটা 2 আর দুটো 3 এর একটা 3, তাহলে 2 দুকানে 4 3 12, এত বর্গ সেমি, কেমন সমান 12 বর্গ সেমি হয়েছে। তাহলে আমরা এই অর্ধ রম্বসের ক্ষেত্রফল পেলাম 12 বর্গ সেমি। অতএব পূর্ণ রম্বসের ক্ষেত্রফল ইজুক্যাল টু 12 ইন্টু 2, এত বর্গ সেমি, সমান 24 বর্গ সেমি। এটাই হচ্ছে পূর্ণ রম্বসের ক্ষেত্রফল, কেমন। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট প্রবলেম বলেছে একটি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্যের হিসেব করি। বেশ, কোশ্চেন নম্বর 9। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে ট্রাপিজিয়াম কাকে বলে। না, যে চতুর্ভুজের দুটি সমান্তরাল বাহু থাকবে, কেমন, কোনো চতুর্ভুজের দুটি সমান্তরাল বাহু থাকলে সেটা কিন্তু ট্রাপিজিয়াম। কীরকম না, ধরো এই দুটো সমান্তরাল বাহু, তাহলে এই দুটো কী হবে, তির্যক বাহু। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে কিন্তু ট্রাপিজিয়াম বলা হয়, কেমন। তাহলে দুটি সমান্তরাল বাহু আছে, সেই দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব দিয়েছে কত না 20 ডেকামিটার, এইটা দিয়েছে 20 ডেকামি, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত দিয়েছে 3:4 হয়েছে। তাহলে আবার দিয়েছে যে এর ক্ষেত্রফল কত দিয়েছে, 1400 বর্গ মিটার, 1400 বর্গ ডেকামিটার, বর্গ ডেকামি। তাহলে এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত, এই বাহু এবং এই বাহু। প্রিয় শিক্ষার্থী, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, আশা করি তোমরা সেই ফর্মুলা জানো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দুটি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, দুটি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত উচ্চতা। উচ্চতা মানে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এইটি। তাহলে কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো, কেমন। সুতরাং যদি সমান্তরাল বাহুদ্বয় 3x ও 4x ডেকামি হয়, তবে ক্ষেত্রফল ইজুক্যাল টু হাফ 3x যুক্ত 4x, মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত উচ্চতা। উচ্চতা কত দিয়েছে, 20, এত কি হয়ে যাবে না বর্গ ডেকামি। বুঝা গেল। এবার ইজুক্যাল টু হাফ ইন্টু
7x ইন্টু 20 এত বর্গ ডেকামি। এবার এটা কেটে যাবে 10, তাহলে কত হলো 10 সাথে 70x, 70x বর্গ ডেকামি। শর্তানুসারে কি হবে না, এই 70x ইজুক্যাল টু 1400, কারণ ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বা x ইজুক্যাল টু 1400 ডিভাইডেড বাই 70, এটা কাটবে, তাহলে 7 দুগুণে 14, 0 ইজুক্যাল টু 20, x সমান 20 পেলাম। অতএব নির্ণেয় সমান্তরাল বাহুদ্বয় ইজুক্যাল টু 3 ইন্টু 20 এত ডেকামি ইজুক্যাল টু 20 × 60 ডেকামি এবং 4 ইন্টু 20 সমান 80 ডেকামি। কেমন? তাহলে বোঝা গেল যে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 60 হবে আর একটা হবে 20 × 4 = 80, যেহেতু তাদের অনুপাত 3:4। কেমন? 20 × 3 = 60, 20 × 4 = 80 এত ডেকামি। এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম একটার পর একটা সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং সলিউশন করব। প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এই অবধি। নেক্সট ডেতে আমি এর পরের পোর্শন নিয়ে তোমাদের সম্মুখে আসব। আশা করি ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি বুঝতে কোনো অসুবিধে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরে সময় করে একদিন সেই সম্পর্কে আলোচনা করে দেবো। কেমন?